আল্লাহ বলেন সমস্ত প্রশংসা বান্দা তুমি কার জন্য করতেছো? বান্দা বলে লিল্লাহ। কার জন্য? আল্লাহ বলেন মানিল্লাহ। আল্লাহ আবার কে? বান্দা বলে রব্বিল আলামিন, যিনি পুরা পৃথিবীর প্রতিপালক। বান্দা বলে প্রতিপালক কে? আবার বান্দা বলে আর রহমান, যিনি দয়ালু। বান্দা বলে মানির রহমান, কে আবার দয়ালু? আল্লাহ বলে আর রহিম, যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান। বান্দা বলে মানির রহমান, কে আবার দয়ালু? বান্দা নামাজের মধ্যে বলে মালিক ইয়াউমিদ্দিন। বলেন না সুবহানাল্লাহ। এখানে এই 3 আয়াতের অর্থ হলো সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি পৃথিবীর প্রতিপালক, যিনি দয়ালু, যিনি রহমান, যিনি রহিম, যিনি কিয়ামতের দিবসের মালিক। সব অর্থ হলো যিনি, অর্থাৎ যিনি গায়েব। গায়েব। 4 নম্বর আয়াতে বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে একটা কায়দা আছে, মাদ্রাসার উস্তাদরা ছাত্ররা বলতে পারবে, ইলতিফাত মিনাল গায়বাতি ইলাল হাজির। এখানে 3 আয়াতের মধ্যে ছিল গায়েব, যিনি রহমান, যিনি রহিম, যিনি কিয়ামতের দিবসের মালিক, যিনি দয়ালু, যিনি পৃথিবীর মালিক। এখন বান্দা নামাজে বলতেছে আল্লাহ তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। বলেন সুবহানাল্লাহ। আগে বলছেন তিনি, এখন বলে তুমি। সুবহানাল্লাহ কইতেন না? আগে ছিল গায়েব, এখন হাজির। অর্থাৎ বান্দা যখন নামাজ পড়ে, নামাজের দাঁড়ানোর পরে 3 আয়াত পড়ার পরে ওই বান্দার মধ্যে আল্লাহর মধ্যে একটা পরিচয় হয়। এই পরিচয়টা হলো মারিফাত। ইতিহাসের কিতাবের মধ্যে অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, আল্লামা সিবাওয়াই রহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় একজন বিজ্ঞানী ছিলেন, গবেষক ছিলেন আল্লামা সিবাওয়াই রহমাতুল্লাহি আলাইহি। সমস্ত বিজ্ঞানীরা বসলেন, এক এক ধর্মের বড় বড় পণ্ডিত বিজ্ঞানীরা বসলেন। বসার পরে আজকের বসার আলোচ্য বিষয় হলো যে পৃথিবীতে কোন শব্দটা সবচাইতে সহজ। কেউ বলতেছে জান্নাত, কেউ বলতেছে জাহান্নাম, কেউ বলতেছে অমুক, কেউ বলতেছে ওইটা। আল্লামা সিবাওয়াই তিনি বললেন আমার কাছে সবচাইতে প্রিয় শব্দ হলো আল্লাহ। বলেন নাকি আল্লাহ। আল্লামা সিবাওয়াই যখন ইন্তেকাল করলেন, ওনার একজন শাগরিদ স্বপ্নে দেখে, উস্তাদজি আপনার খবর কি? কবরের মধ্যে আপনি কেমন আছেন? আল্লামা সিবাওয়াই ডাক দিয়ে বলেন কবরের মধ্যে আমি ধরা পড়ে গিয়েছিলাম। আমি একদিন একটা মজলিসের মধ্যে বলেছিলাম পৃথিবীর মধ্যে সবচাইতে মোহাব্বতের শব্দ হলো আল্লাহ। আল্লাহ বলার কারণে আল্লাহ আমাকে কবরের আযাব মাফ করে দিয়েছেন। এজন্য মুসলমান, আজকে আমরা শান্তি খুঁজি বাড়ির মধ্যে, শান্তি খুঁজি নারীর মধ্যে, আজকে আমরা শান্তি খুঁজি টাকা পয়সার মধ্যে, ক্ষমতার মধ্যে। না না না, আল্লাহ কোরআনে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি কিতাব নাম কি? আল্লাহ পাকের এই দামি কোরআন, এর মধ্যে কি কোনো ভুল আছে? মুসলমানের আওয়াজে বলতে হবে। কোনো সন্দেহ আছে? যেভাবে হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে অবতীর্ণ করেছেন, এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত একটা হরফ, একটা নক্তা পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের আছে? নাই। এখন বলেন এই কোরআন কার বাণী? আওয়াজ দিয়ে বলতে হবে কার বাণী? এই কোরআনে কারীম আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? এই জন্য নাজিল করলেন যে মানুষ মারা গেলে মৃত বাড়িতে পড়বে, আর খতম ছবি না হইলে কোরআন পড়বে, এছাড়া কোরআন প্রয়োজন নাই। বলেন এই জন্যে
কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই কোরআনে কারীম মানুষের ব্যক্তি জীবন, মানুষের পারিবারিক জীবন, মানুষের রাষ্ট্রীয় জীবন, মানুষের অর্থনীতি, মানুষের ব্যবসা বাণিজ্য, মানুষের সামাজিক জীবন, এমনকি এক পাকঘর থেকে একবারে রাষ্ট্রীয় পর্যন্ত সব ক্ষেত্রে মুসলমান যদি কোরআনের আইন মানে, কোরআন অনুযায়ী চলে, আমার মনে হয় আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজা খুলে দিবে। আজকে আমরা কোরআন ভুলে গেছি, আজকে আমরা কোরআন ধরি না, পড়ি না। আল্লাহ কোরআন কেন নাজিল করলেন? আল্লাহ নাজিল করেছেন দুনিয়ার সমস্ত মানুষকে অন্ধকার থেকে বের করে মানুষ যেন জান্নাতে যাইতে পারে, এই জন্যে আল্লাহ কোরআন আমাদেরকে দিলেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে প্রথম সূরা সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা থেকে 3টা আয়াত তিলাওয়াত করেছি। এই 3 আয়াতের উপর কিছু কথা হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করে। চিৎকার করে বলেন আমিন। সম্মানিত হাজরিন, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুফাসসিরিনে কেরামগণ বলেন, কোনো বান্দা যদি কোরআনে কারীমের তিলাওয়াত করে, ওই মানুষ সরাসরি দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলে না, ওই মানুষ সরাসরি আল্লাহর সাথে কথা বলে। বলেন কার সাথে কথা বলে? আল্লাহর নামটা এত আস্তে বললেন। কার সাথে কথা বলে? আরো আওয়াজ দিয়ে বলেন, কার সাথে? আল্লাহর সাথে কথা বলে। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এই মাদ্রাসায় ফজরের আগ থেকে রাত্র পর্যন্ত 24টা ঘন্টায় কি পড়ানো হয়? কথা বলে না। তাহলে বোঝা গেল এই মাদ্রাসার প্রত্যেক ছাত্র উস্তাদের সম্পর্ক কার সাথে? আওয়াজ দিয়ে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। সূরাতুল ফাতিহা আল্লাহর নবীর উপর 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে সর্বপ্রথম জাবালে নূর পাহাড়ের উপরে আমাদের নবীজির উপর কোরআন নাজিল হয়। কোরআন নাজিল হওয়ার পরে প্রথম দিন 5 আয়াত নাজিল হয়। সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 5 আয়াত নাজিল হওয়ার পরে কোরআনে কারীম তিলাওয়াত পড়া এত মজা, এত মধুর। নবীজি এই 5 আয়াত বারবার পড়েন, ওনার খুব ভালো লাগে। আর নবীজি দিলে দিলে আশা করতেছেন, যদি কোরআনে কারীমের আরো কিছু আয়াত নাজিল হইতো আমি তিলাওয়াত করতাম। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে নবীজি তো এই 5টা আয়াত বারবার তিলাওয়াত করেন, পড়েন। নবীজি রাস্তা দিয়ে যখন হাঁটেন একা একা নীরবে হাঁটার সময় আমাদের নবীজিকে কে যেন ডাকে পিছন দিক থেকে, ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। দেখবেন রাত্রিবেলায়, বিশেষ করে গভীর রাত্রিতে যদি একা আমরা চলি আর হঠাৎ করে একটা গাছের শব্দ হয় বা সাদা কিছু দেখা যায়, বলেন তো দেখি ভয় লাগে না? স্বাভাবিক ভয় লাগে না? যদি কিছু শব্দ হয়, আসা শুরু হয়, তাহলে সর্বনাশ, শেষ। তো নবীজি দিলে দিলে ভয় পাইতেছেন যে কে আমাকে এভাবে ডাকে। নবীজি উনার ঘরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, খাদিজা, আমি যখন একা হাঁটি কে যেন আমাকে পিছন দিক থেকে ডাকে, আমার তো ভয় লাগে। আম্মা জান হযরতে খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভয়ের কোনো কারণ নাই। কারণ দুনিয়ার কোনো মানুষ আপনার সাথে থাক আর নাই থাক, আপনার সাথে আসমান জমিনের মালিক একজন আছেন। আওয়াজ দিয়ে বলেন কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে কে? হযরতে খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কারণ নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতা একজন মহিলা ছিলেন। উনি উনার ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে গেলেন।
উনি তাওরাতের বড় আলেম ছিল। তাওরাত আসমানি কিতাব, হিব্রু ভাষায় অবতীর্ণ। তাওরাতের বড় আলেম ওয়ারাকা ইবনে নাওফলের কাছে গিয়ে বলতেছে, ভাই শুনেন উনি কি বলে। নবীজিকে জিজ্ঞাসা করার পরে নবীজি বলতেছেন, আমি যখন রাস্তা দিয়ে একা একা হাঁটি, কে যেন আমাকে পিছন দিক থেকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। ওয়ারাকা ইবনে নাওফল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়ের কারণ নাই। আপনাকে যখন একা একা ডাকে আপনি পিছনে তাকাবেন, কি বলে শুনবেন। নবীজি একদিন হাঁটতেছে, হঠাৎ করে নবীজিকে ডাকতেছে। নবীজি পিছনে তাকাইলেন, তাকায়া দেখে পিছনে নূরের মিম্বার, নূরের চেয়ার, আর এই নূরের চেয়ারের উপর একজন ব্যক্তি বসা, সাদা কাপড় পরিহিত। বলেন সুবহানাল্লাহ। এই চেয়ারের মধ্যে যিনি বসা ছিলেন উনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় পায়েন না, আমি জিবরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের পরিপূর্ণ একটা সূরা, এত দামি সূরা, এত বরকতময় সূরা দিয়ে আল্লাহ তাআলা আপনার নিকট অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরাতুল ফাতিহা নিয়ে এসেছি, আপনি পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি সূরাতুল ফাতিহা পুরোটা পড়লেন। 30 পারা কোরআনের মধ্যে পরিপূর্ণ একটা সূরা হিসাবে নবীজির উপর সূরাতুল ফাতিহা অবতীর্ণ হলো। তাফসিরের কিতাবের মধ্যে লেখে 30 পারা কোরআন 114টা সূরার মধ্যে যদি আপনি সূরাতুল ফাতিহার তাফসির করেন, এই পুরা সূরাতুল ফাতিহার তাফসির পুরা 30 পারা কোরআন। আর যদি 30 পারা কোরআনের তাফসির করেন, পুরা 30 পারা কোরআন হলো সূরাতুল ফাতিহা। আসমানি কিতাব 4টা। বলেন কয়টা? 4টা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কোন বান্দা যদি সূরাতুল ফাতিহা একবার তিলাওয়াত করে, তাহলে আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাব তিলাওয়াতের চাইতে বেশি নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। একটা হরফ যদি কেউ পড়ে 10টা নেকি আল্লাহ দিয়ে দেন। আচ্ছা বলেন তো দেখি, আমাদের নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, বলেন তো দেখি আপনাদের বানানোর কাছে কি সূরা ফাতিহা পড়ে? কথা বলে না, পড়ে? আচ্ছা, প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হয়। এক এক মসজিদের ইমামের তিলাওয়াত এত মজা। আপনি যদি ঢাকা যান, ঢাকা এক ইমামের পিছনে নামাজ পড়েন, তিলাওয়াত মজা। এই তিলাওয়াতটা যদি মক্কা শরীফে যান আরো স্বাদ, মদিনা শরীফে তো আলহামদুলিল্লাহ আরো মজা। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলমান বান্দাবান্দি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যখন সূরাতুল ফাতিহা তিলাওয়াত শুরু করে দেয়, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করার সাথে সাথে ওই বান্দার সম্পর্ক কার সাথে হয়ে যায়? আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কার সাথে হয়ে যায়? ওই বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই মানুষটা দুনিয়ার কোনো মানুষের সাথে তার কথা হয় না। ওই মানুষটা আসমান জমিনের মালিক আল্লাহর সাথে তার কথা বলা শুরু হয়ে যায়। এখন নামাজে দাঁড়ায় আমরা ফাতিহা তিলাওয়াত করি,
ওই মানুষটা আল্লাহর সাথে কথা বলে। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ ডাক দিয়ে বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলে না? এখন কথা হইতে পারে, হুজুর আমরা যে নামাজে তিলাওয়াত করি, আমাদের আল্লাহ যে আমাদের সাথে কথা বলে, আল্লাহর আওয়াজ তো আমরা শুনি না, আমাদের কান আর চক্ষু গুনার ময়লা দিয়ে পরিপূর্ণ, এই জন্যে শুনি না। কিন্তু আমাদের এই বাংলার জমিনে এমন হাজারো বুজুর্গ এমন ছিল যারা নামাজে দাঁড়াইলে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। কিতাবের মধ্যে লেখে এক ওলি, আল্লাহর ওলি, বয়স তার ৮০-র উপরে, খাইতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, খাদেম লাগে 2 জন, নামাজে দাঁড় করায় দিলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোনো খবর। খাদেম একদিন বলতেছে, হুজুর আপনি বাথরুমে বসতে পারেন না, খাইতে পারেন না, চেয়ারে বসতে পারেন না, খাদেম 2 জন লাগে, নামাজে দাঁড়াইলে আপনি কিভাবে পারেন? হুজুর বলে এটা বলা যাবে না। খাদেম বলে, যদি হুজুর না বলেন আপনাকেও আর বাথরুমে নেব না, আর আপনাকে খেদমত করব না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা কারো কাছে বলবা না, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমি যখন সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক যে আমার উত্তর দিয়েছেন এটা আমি নিজ কানে শুনি। সুবহানাল্লাহ। আল্লাহর এই আওয়াজ শোনার পরে আমি কি জমিনের মধ্যে না আসমানের মধ্যে আমি বলতে পারি না? বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা ইয়া আব্দি। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি ইয়া আব্দি। হাদিসে কুদসির মধ্যে নবীজি বলেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহ, যেহেতু এটা দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, আমরা সবাই অর্থ জানি আলহামদু, বলেন না সবাই? জবান খুলে বলেন কি? আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা। বলেন অর্থ কি? সবাই বলেন আমার সাথে, বলেন কি? এখানে আলহামদু অর্থ প্রশংসা। সমস্ত আনলাম কোথায় থেকে? আলহামদু, এই আলহামদুর আগে যে আলিফ লাম, এই আলিফ লাম ওলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্ররা বুঝতে পারবে। আলিফ লাম 4 প্রকার: আলিফ লামে আহদি, আলিফ লামে খারিজি, আলিফ লামে জিনসি, আলিফ লামে ইস্তিগরাক। এটা আপনারা বুঝবেন না। এখানে যে আলিফ লাম, এই আলিফ লামটা হলো আলিফ লামে ইস্তিগরাকি, অর্থাৎ ইস্তিগরাক মানে সমস্ত অর্থ এখানে বোঝাবে। বলেন তো দেখি, আসমান জমিনে আমরা যা কিছু দেখি সমস্ত প্রশংসার মালিক একমাত্র কে? আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা বান্দা তুমি কার জন্য করতেছো? বান্দা বলে লিল্লাহ। কার জন্য? আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহ আবার কে? বান্দা বলে রব্বিল আলামিন, যিনি পুরা পৃথিবীর প্রতিপালক। বান্দা বলে প্রতিপালক কে? আবার বান্দা বলে আর রহমান, যিনি দয়ালু। বান্দা বলে মানির রহমান, কে আবার দয়ালু? আল্লাহ বলে আর রহিম, যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান। বান্দা বলে মানির রহমান, কে আবার দয়ালু? বান্দা নামাজের মধ্যে বলে মালিকি ইয়াউমিদ্দিন। বলেন না সুবহানাল্লাহ। এখানে এই 3 আয়াতের অর্থ হলো সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি পৃথিবীর প্রতিপালক, যিনি দয়ালু, যিনি রহমান, যিনি রহিম, যিনি কিয়ামতের দিবসের মালিক। সব অর্থ হলো যিনি, অর্থাৎ যিনি গায়েব। গায়েব। 4 নম্বর আয়াতে বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে একটা কায়দা আছে, মাদ্রাসার উস্তাদরা ছাত্ররা বলতে পারবে, ইলতিফাত মিনাল গায়বাতি ইলাল হাজির। এখানে 3 আয়াতের মধ্যে ছিল গায়েব, যিনি রহমান, যিনি রহিম, যিনি কিয়ামতের দিবসের মালিক, যিনি দয়ালু, যিনি পৃথিবীর মালিক। এখন বান্দা নামাজে বলতেছে আল্লাহ তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। বলেন সুবহানাল্লাহ। আগে বলছেন তিনি, এখন বলে তুমি।
সুবহানাল্লাহ কইতেন না? আগে ছিল গায়েব, এখন হাজির। অর্থাৎ বান্দা যখন নামাজ পড়ে, নামাজের দাঁড়ানোর পরে 3 আয়াত পড়ার পরে ওই বান্দার মধ্যে আল্লাহর মধ্যে একটা পরিচয় হয়। এই পরিচয়টাই হলো মারিফাত। পরিচয়ের নাম কি? কার সাথে মারিফাত হয়? কথা বলে না। তাহলে এর দ্বারা বুঝলাম, কোন বান্দা যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, মারিফত অর্জন করতে চায়, তাহলে আল্লাহর কালাম তিলাওয়াত করতে হবে, সূরাতুল ফাতিহা পড়তে হবে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আল্লাহর সাথে পরিচয় হয় না, নামাজ ছাড়া মারিফত অর্জন হয় না। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, দেখবেন তারা চা খাইতেছে আর ঠ্যাংলারা এভাবে যে হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমানটা ঠিক আছে। এমন মুসলমান আছে না নাই? কথা বলেন। যে নামাজ পড়ে না তার ইমান তো ঠিক নাই। আমরা বলি হুজুর শয়তান তো আমরা দেখি না। আমি বলে যাই, শয়তান দেখেন না। যারা এই কথা বলে যে হুজুর নামাজ পড়ি না ইমান ঠিক আছে, নামাজ পড়ি না ভিতর ভালো আছে, আমি মনে রাখবেন এরাই হলো সবচেয়ে বড় শয়তান। সবচেয়ে বড় শয়তান তারা। নামাজ নাই, তিলাওয়াত নাই, কেরা আবার তারা মারফতের লোক, তা আবার পীর দাবি করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। সূরাতুল ফাতিহার যে প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরাতুল ফাতিহার 61টা নাম আছে। সুবহানাল্লাহ কয় না? তাফসিরে বাইজবির মধ্যে 22টা নাম আছে। সূরাতুল হাম, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুল শিফা, সূরাতুল সাবআ মাসানি, এইভাবে সূরাতুল কানজ 22টা নাম আছে। এই 22টা নামের ব্যাখ্যা যদি করি 6 মাস লাগবে। সূরাতুল শিফা তিরমিজি শরীফের হাদিস, বানানো কথা না। দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসায় বানানোর কথা বলা যাবে না। তিরমিজি শরীফের হাদিস, সাহাবাই কেরাম একদল যাইতেছে ইমানের দাওয়াত দিতে। রাত্র হয়ে গেছে, একটা এলাকায় তাঁবু গাড়লেন। ওই এলাকার মানুষের কাছে গিয়ে বললেন, তোমাদের এলাকার মধ্যে আমাদেরকে জায়গা দাও, রাত্রে অবস্থান করি। এলাকার মানুষ বলতেছে না, তোমাদেরকে জায়গা দেওয়া হবে না, তোমরা তো মুসলমান, তোমরা নতুন ধর্মের অনুসারী, তোমাদেরকে জায়গা দেওয়া হবে না। আল্লাহর কি কুদরত, ওই মহল্লার ওই রাত্রিতেই ওই মহল্লার যে সর্দার ছিল, ওই সর্দারকে সাপে কামড় দিছে রাত্রে। সাপে কামড় দেওয়ার পরে রাত্রিবেলায় এখন সাহাবাই কেরামের কাছে আসছে যে তোমাদের মধ্যে কি এমন কেউ আছে সাপের বিষ নামাইতে পারবা? এক সাহাবী বলে, হ্যাঁ আমি পারবো, তবে শর্ত হলো সাপের বিষ নামায় দিব আমি, বিনিময় কি দিবা? ওরা বলতেছে কি চান? যে আমি যদি সাপের বিষ নামায় দেয় 100 বকরি আমাকে দিবা। আচ্ছা বলেন তো দেখি, একটা জানের দাম বেশি না 100 বকরির দাম বেশি? জানের দাম বেশি না? ওই নেতা বলতেছে যে 100 বকরি দিমু, বাকি সাপের বিষটা নামায় দাও। ওই সাহাবী ওই মহল্লার নেতার কাছে গিয়া কি যেন মন্ত্র পড়ছে, পড়ার সাথে সাথে সাপের বিষ দূর হয়ে গেছে। 100 বকরি নিয়ে আসছে, বলেন না সুবহানাল্লাহ। 100 বকরি আনার পরে সাহাবাই কেরাম বলতেছে, ভাই 100 বকরি নিয়ে আসছো, এটা জিজ্ঞাসা করবো পরে কিভাবে নিয়ে আসছো, তুমি কি মন্ত্র পড়েছ যে মন্ত্র পড়ার সাথে সাথে সাপের বিষ দূর হয়ে গেছে? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ভাই আমি কোনো মন্ত্র পড়ি নাই, আমি ইয়াকিন বিশ্বাস রেখে সূরাতুল ফাতিহা পড়ে ফুৎকার দিয়েছি। সূরাতুল ফাতিহার এক নাম হলো সূরাতুল শিফা। আমি বিশ্বাস রেখে ফুৎকার দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সাপের বিষ দূর করে দেয়। 100 বকরি নিয়ে আসছে। এখন সাহাবাই কেরাম
কেউ বলতেছে এটা জায়েজ হবে, কেউ বলতেছে জায়েজ হবে না। সাহাবায়ে কেরাম সাথে রসুলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ফতোয়া দেন, এখন কি করব? রসুল বলতেছে, কিভাবে তুমি নিয়ে আসলা? ওই সাহাবী বলতেছে, হুজুর চিকিৎসা করে আমি 100 বকরি নিয়ে আসছি। রসুল বলেন, চিকিৎসা করে টাকা নেওয়া জায়েজ আছে। আপনারা যখন ইমাম সাহেবের কাছে যাবেন, তাবিজ কবজ আনবেন, পানি পড়া নেবেন, হাদিয়া দেওয়াও জায়েজ, হুজুর নেওয়াও জায়েজ। রসুল বলতেছে, বরকতময় খাবার তোমরাও খাও, আমাকেও দাও। এক নাম সূরাতুশ শিফা। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র কার? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন না, কার? আল্লাহ নামটা বললে কি হয় একটু বুঝেন। সমস্ত প্রশংসা কার? আমাদের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ নামটা এত মধুর নাম, আমরা তো এখন আল্লাহ নাম জবানে নেই না, জিকির জবানে নাই। নাস্তিক্যবাদের প্রতিষ্ঠাতা ডক্টর লেলি, যে নাস্তিক ধর্মের প্রতিষ্ঠাতা, তার মৃত্যুর সময় হাজার হাজার তার মুরিদ, তার ভক্ত ওই ডাক্তার লেলিন মৃত্যুর সময় জবানে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ বলে না? কি জিকির করে? আল্লাহ আল্লাহ। তার ভক্তরা সবাই বলে, উস্তাদ বুঝলাম না বিষয় কি? আপনার কথা শুনে আলেমদের বিরোধিতা করেছি, মুসলমানদের বিরোধিতা করেছি, এখন দেখি আপনি মৃত্যুর আগে মুসলমানদের দলভুক্ত হয়ে গেছেন, আল্লাহ আল্লাহ বলতেছে। ডক্টর লেনিন ডাক দিয়ে বলে, শোনো, আমি মুসলমান হই নাই, কিন্তু মৃত্যুর সময় আমি দেখেছি যখন আমি আল্লাহর নামটা জবানে উচ্চারণ করি আমার কাছে ভালো লাগে। ইতিহাসের কিতাবের মধ্যে অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, আল্লামা সিবাওয়াই রহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় একজন বিজ্ঞানী ছিলেন, গবেষক ছিলেন আল্লামা সিবাওয়াই রহমাতুল্লাহি আলাইহি। সমস্ত বিজ্ঞানীরা বসলেন, এক এক ধর্মের বড় বড় পণ্ডিত বিজ্ঞানীরা বসলেন। বসার পরে আজকের বসার আলোচ্য বিষয় হলো যে পৃথিবীতে কোন শব্দটা সবচাইতে সহজ। কেউ বলতেছে জান্নাত, কেউ বলতেছে জাহান্নাম, কেউ বলতেছে অমুক, কেউ বলতেছে ওইটা। আল্লামা সিবাওয়াই তিনি বললেন, আমার কাছে সবচাইতে প্রিয় শব্দ হলো আল্লাহ। বলেন নাকি? আল্লাহ। আল্লামা সিবাওয়াই যখন ইন্তেকাল করলেন, ওনার একজন শাগরিদ স্বপ্নে দেখে, উস্তাদ জি আপনার খবর কি? কবরের মধ্যে আপনি কেমন আছেন? আল্লামা সিবাওয়াই ডাক দিয়ে বলেন, কবরের মধ্যে আমি ধরা পড়ে গিয়েছিলাম। আমি একদিন একটা মজলিসের মধ্যে বলেছিলাম, পৃথিবীর মধ্যে সবচাইতে মোহাব্বতের শব্দ হলো আল্লাহ। আল্লাহ বলার কারণে আল্লাহ আমাকে কবরের আযাব মাফ করে দিয়েছেন। এজন্য মুসলমান, আজকে আমরা শান্তি খুঁজি বাড়ির মধ্যে, শান্তি খুঁজি নারীর মধ্যে, আজকে আমরা শান্তি খুঁজি টাকা পয়সার মধ্যে, ক্ষমতার মধ্যে। না না না, আল্লাহ কোরআনে বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুসলমানের শান্তি হলো জিকিরের মধ্যে। এই জন্যে পাত্রের মধ্যে যেটা থাকে মৃত্যুর আগে ওইটাই বের হয়। আজকে মুসলমান দেখবেন যুব সমাজ আজকে মোবাইলে ইয়ারফোন লাগায় সারাদিন গান শুনতেছে। মুরব্বী বাবারা শীতের মধ্যে শাসটলে বসে আজকে নাচ গান দেখতেছে। আল্লাহর কসম, আজকে আমাদের জবানে জিকির নাই। ওলিসানান যাকিরুন শাকিরা, আল্লাহ বলেছেন এমন জিকিরওয়ালা জবান তুমি আল্লাহর কাছে চাও। আজকে জবান দিয়া নেতার গুণ বের হয়, আজকে জবান দিয়া মার্কার কথা বের হয়, দলের কথা বের হয়, জিকিরের কথা বের হয় না। আজকে কথা বলে না, আজকে জিকির বের হয় না। এজন্যে প্রধান বক্তা এসেছেন, বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ।
শেষ করে দেব, হুজুর এখন বয়ান করবেন। আমি সবাইকে অনুরোধ করব, যদি বলেন পায়ে ধরতে আমি পায়ে ধরব, এরপরেও আমি একটা অনুরোধ করব, 5টা মিনিট সময় দিনে রাত্রে একটু সময় বের করেন আল্লাহ জিকির করার জন্য। পারবো না ইনশাআল্লাহ? এই যে আমরা বলতেছি সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, লিল্লাহে তাকবীর বলতেছি, এগুলিও জিকির। সুবহানাল্লাহ বলেন, এগুলি কি জিকির? জিকির আওয়াজ দিয়ে করবেন, জোরে জোরে করবেন। হাদিসের মধ্যে আছে, কেউ যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা দেখা যায় আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেন। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দ আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, বলেন সুবহানাল্লাহ। জবানে সহজ, মিজানের পাল্লায় ভারী। সুবহানাল্লাহ বলে না? বলতেছেন হুজুর এই হাদিসটা কি আপনি আপনার মনে বানায় কইছেন? না, বুখারী শরীফের শেষ হাদিস, বুখারী শরীফের শেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটা আমি বানায় বলি নাই, এই হাদিসটা আমি পড়েছি আমার উস্তাদ ফরিদাবাদ মাদ্রাসার, যিনি একাধারে দীর্ঘদিনের মুহতামিম শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ, তিনি এই হাদিসটা বানায় পড়েন নাই, তিনি পড়েছেন হাটহাজারী মাদ্রাসার আব্দুল কাইয়ুম রহমাতুল্লাহ, তিনি এই হাদিসটা বানায় পড়েন নাই, তিনি এই হাদিসটা পড়েছেন সরাসরি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কাছে। সুবহানাল্লাহ বলেন। তিনি এই হাদিস বানায় পড়েন নাই, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি এই হাদিস পড়েছেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, তিনি এই হাদিস বানায় পড়েন নাই, তিনি পড়েছেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবির কাছে, তিনি এই হাদিস বানায় পড়েন নাই, তিনি পড়েছেন শাহ আব্দুল গনি আল মুজাদ্দিদের কাছে, তিনি এই হাদিস বানায় পড়েন নাই, তিনি পড়েছেন ইসহাক আদ-দেহলুবির কাছে, তিনি এই হাদিস বানায় পড়েন নাই, তিনি পড়েছেন আব্দুল গনি আদ-দেহলুবির কাছে, তিনি এই হাদিস বানায় পড়েন নাই, তিনি পড়েছেন ইব্রাহিম আল কুর্দির কাছে, তিনি পড়েছেন আবু তাহের আল মাদানির কাছে, তিনি পড়েছেন আহমদ আল কুশাশির কাছে, তিনি পড়েছেন আহমদ আল সানাউবির কাছে, তিনি পড়েছেন মোহাম্মদ আর রমালির কাছে, তিনি পড়েছেন আবুল ওয়াক্তের কাছে, তিনি পড়েছেন আবু মোহাম্মদের কাছে, তিনি পড়েছেন জৈনুদ্দিন আল আনসারের কাছে, তিনি পড়েছেন আবু মোহাম্মদের কাছে, আবু মোহাম্মদ পড়েছেন আবু আবদুল্লাহ ফিরাবারির কাছে, তিনি পড়েছেন হজরতে আহমদ ইবনে আশকাবের কাছে, তিনি পড়েছেন মোহাম্মদ ইবনে ফুজাইলের কাছে, তিনি পড়েছেন হজরতে আলকামা থেকে, তিনি পড়েছেন আবু জুরআ থেকে, আবু জুরআ তিনি মনমতো বলে নাই, তিনি পড়েছেন সরাসরি রসুলের সাহাবী হজরতে আবু হুরায়রা থেকে, বলেন না সুবহানাল্লাহ। আর হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বানায় বলেন নাই, তিনি সরাসরি শিখেছেন আল্লাহর নবীর কাছ থেকে। আর আল্লাহর নবী কোনো কথা বানায় বলেন নাই, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী যা বলেছেন, যা করেছেন সব আল্লাহর হুকুমে, আল্লাহর কথা। আল্লাহর নবী একটা কথা বলেন নাই। এই জন্যে আজকে যারা বয়ান করতেছেন, এই যে আপনাদেরকে জিকিরের সবকটা দিয়ে গেলাম, এটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে রসুলের সিনা থেকে, হ্যাঁ, হজরতে ওলামা ইকরাম তাবিন তাবে তাবিন সিনা থেকে আজকে আপনাদের পর্যন্ত দেওয়া হলো। এই জন্যে আমি সবাইকে অনুরোধ করব যে অন্তপক্ষে দিনে রাত্রে 5টা মিনিট সময় আল্লাহর জিকির করব না ইনশাআল্লাহ? এই জন্য ওলামা ইকরাম বলেন যে 12 তসবির জিকির যদি কষ্ট হয় 6 তসবির জিকির করেন, তাও যদি কষ্ট হয় নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এটা পড়েন না। আরে যারা জিকির করে আল্লাহ তাআলা এদেরকে রাজত্ব দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। রাজত্ব দিয়েছেন। এই যে পীর সাহেব শুয়ে আছে, আল্লাহ এক রাজত্ব দিয়েছিলেন, হাফিজ হুজুরকে এক রাজত্ব দিয়েছিলেন, মরহুম পীর সাহেব চরমুনাইকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, হ্যাঁ, উজানির পীর সাহেব ইব্রাহিম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন জিকিরের কারণে। ওনারা যখন জিকির করতেন মসজিদ সহ জমিন সহ কাঁপা শুরু করত। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি ওনার একটা কারামত শুনাই। উজানির পীর সাহেব
তারই ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার একটা কারামত, গঙ্গুই সাহেবের একটা কামরা ছিল, 50 বছর বন্ধ ছিল এটা ওনার মৃত্যুর পরে। উনি বলতেন আমার এই কামরাটা স্বাভাবিকভাবে খোলা যাবে না। উনি এই উজানির পীর সাহেব হুজুর এমনভাবে জিকির করতেন, জিকিরের কারণে ওই ঘরের তালা পর্যন্ত খুলে গিয়েছিল। ঘরের জমিন, হ্যাঁ, নানুপুর মাদ্রাসায় জমিরুল ইসলাম যখন জিকির করতেন, মসজিদের ফিলার সহ মনে জিকির আসতো। আজকে আমাদের জবানে জিকির নাই, আল্লাহ নামের জিকির নাই। আমার এই বয়সে কত মৃত্যু দেখেছি, কিছু কিছু মৃত্যু সব কথা বলে কালিমা বের হয় না, আবার কিছু মৃত্যু কথা বলতে পারে না। এই যে আজিজুল হক সাহেব, আমাদের মামুনুল হক সাহেবের বাবা শাইখুল হাদিস, হাদিসের শায়েখ ছিলেন, কতদিন পর্যন্ত কথা বলতে পারতেন না, কাউকে চিনে, ছেলেকে চিনে না। মৃত্যুর আগে আল্লাহ আল্লাহ কালিমা জিকির করতে। আজকে আমাদের বয়ান, আমাদের এই নসিহত সব সার্থক হবে মৌতের আগে যদি জবান দেয়া জিকির বের হয়। জিকির বের না হয় আর দুনিয়া বরবাদ হবে, আখিরাতও বরবাদ। এই জন্যে আসেন অল্প সময় আমরা সবাই মালিকের জিকির করব তো ইনশাআল্লাহ।